নমস্কার বন্ধুরা, আজ আবার নাইস নার্সারির নতুন গাছ আজকের খুব সহজেই বাড়ির পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং খুব জনপ্রিয় একটি হচ্ছে আপেল। এ হচ্ছে আপেল থেকে আপেলই গাছ তৈরি হবে, আপেলের বীজ থেকে আপেল গাছ তৈরি হবে। খুব সহজেই আপনাদের বাড়ির পদ্ধতিতে আপনাদের শেয়ার করে দেখাবো। খুব জনপ্রিয় একটা ফল বলতেও পারেন, তার জন্য লাগবে আপেলের থেকে একটা আপেল। আপেল পেলেই তাকে বীজ থেকে অংশ করে কেটে দেওয়ার পর ওই অঙ্কুরিত বীজগুলো বের করে নিতে আপনার আপেলকে, এবং আপেলকে ছোট ছোট টুকরো টুকরো করে দিতে হবে। এই আপেল বীজের থেকেই আপেল গাছ তৈরি হবে খুব সহজেই। যে কোনো প্রকারে আপনারা তৈরি করে দেখুন, পারবেন। কারণ অনেকেরই পয়সা না থাকায় একটা গাছ কেনার ইচ্ছে থাকে, কিন্তু পয়সা না থাকায় অনেকেরই কিনতে পারে না। তাই বাড়ির পদ্ধতিতে আপেলের বীজ থেকে খুব সহজেই আপনারা আপেল গাছ তৈরি করতে পারবেন। এবং 4 অংশ একটা আপেলের বীজ নিন। এই আপেলের বীজ নেওয়ার পর এই আপেলের বীজগুলোকে একটা ছোটোরিত একটা কাপের বাটি নেবেন, এবং বাটিতে যাতে হাফ পরিমাণ মতো জল থাকে, ওই জলের মধ্যে 4 অংশ বীজ পর্যন্তই জলের মধ্যে দিয়ে দিন। জলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে, যাতে জলটার হাওয়া না বেরিয়ে যায়, সেই জন্য কিছুক্ষণের মতন জলের মধ্যে আপেলের বীজটা দেওয়ার পর দেখতে পাবেন আপেলের বীজগুলো নিচড়ীয় অংশে চলে গেছেন। এই আপেলের বীজ থেকেই আপেল গাছ খুব সহজে। এবার একটা ছোট একটা বাক্সে নিতে হবে আপনাদের। এই বাক্সের মধ্যে একটা টিস্যু পেপার প্রয়োজন। একটা ছোট টিস্যু পেপার বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওই টিস্যু পেপারগুলো সংগ্রহ করুন এবং ওই ছোট বাক্সের মধ্যে টিস্যু পেপারটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ওই আপেলীয় 4টা যে বীজীয় অংশগুলো, ওই বীজীয় অংশগুলো আপেলিত ছোট অংশের বীজগুলো টিস্যু পেপারে ওপরে দেওয়ার পর টিস্যু পেপারের 4টা অংশ আপেলের বীজ দিয়ে দিতে হবে। এবং 4টা অংশ আপেলের বীজ দিয়ে দেওয়ার পর যাতে ভালো করে আবার একটা ছোট্ট একটা টিস্যু পেপার নিয়ে ওই আপেলের বীজের ওপর ভালোভাবে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে আপেলের বীজের ওপর কোনো অংশনীয় হাওয়া না ঢোকে। ওই আপেলের বীজে টিস্যু পেপার দিয়ে দেওয়ার পর ওই আপেলের অতিরিক্ত না হলেও অল্প পরিমাণ জলের ছিটি মারতে হবে, যাতে আপেলের অংশের বিচিগুলো খুব একটা রসীয় জাতীয় না হয়ে যায়। দেওয়ার পর ঢাকনাটাকে ভালোভাবে বন্ধ করে দেবে। ওই ঢাকনা বন্ধ করলে তো হবে না, আবার ঢাকনা বন্ধ করলে গরম ভাব কী করে আসবে, ঠান্ডা ভাব কী করে আসবে? তার জন্য একটা পলিথিনের ভিতরে ভর্তি করতে হবে। ভর্তি করে দেওয়ার পর ভালোভাবে পলিথিনটাকে প্যাক করে দিতে হবে আপনাদের প্যাক করে দেওয়ার পর আপনাদের বাড়িতে যদি কোনো ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যেই আপনাদের এই আপেলের বীজীয় অংশ এবং তার মধ্যে পলিথিন ঢাকানোর অংশটি ওটা নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আফটার মিনিমাম 30 থেকে 40 দিন অন্তর আপনাদের ফ্রিজের মধ্যে ওটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আপনারা খুব সহজেই আপনারা নিজের চোখে রেজাল্ট দেখতে পাবেন। খুব সহজেই 40 দিনের পর বীজ যখন বের করবেন, দেখতে পাওয়া যায় যে টিস্যু পেপার যখন খুলে দেখবেন 30 দিনের পর রেজাল্ট দেখতে পাবেন আপেলের বীজ থেকে অঙ্কুরিত দানা বেরিয়েতে শুরু করেছে। ওই অঙ্কুরিত দানা থেকেই আপেল গাছ তৈরি হবে খুব সহজেই এটা চেষ্টা করুন। খুব সহজেই বাড়িতে বসে আপেলের বীজ থেকে আপেলিত বীজ থেকেই আপেল গাছ তৈরি হবে। এবং আপেলের বীজগুলো দেখে অঙ্কুরিত বীজগুলো জন্য দেখে একটা মাটির টোপ আনতে হবে, যেটা আপনারা মাটির টোপের মধ্যে ভর্তি করে দিলেই তবে আপেল গাছ থেকে আপেলীয় বীজ পরিণত হয়ে যাবে। বলে না, আম থেকে আপেল, আপেল থেকে আম। এই আপেলের বীজ থেকেই যেমন আপেল হয়, তেমন আমের বীজ থেকেও আম হয়। তাই আপেলের ছোট অংশ বীজ থেকেই আজ আপেলের গাছ করবো। আপেল খুব সহজেই আপেলের বীজ থেকেই আপেল গাছে পরিণত হয়ে যায়। এই আপেলের 4 অংশ বীজ রেখে দেওয়ার পর, তুলে নেওয়ার পর ওই আপেলের 4 অংশ বীজ একটা গরম আবহাওয়াতে রেখে কিছুক্ষণের পর ওই কাদামাটি, যাতে জৈব সার জাতীয় কোনো অংশ থাকে, শিমকুচি জাতীয় কোনো খাবার থাকে, ওটা নেওয়ার পর ইনফেকশান মানে সার্ফ জাতীয় একটা ওষুধ, যাকে পাউডারও বলা হয়, ওই সার্ফ জাতীয় কিছু পরিমাপ হারলে 40 থেকে 50 গ্রাম মতন ভালোভাবে মিক্সড করতে হবে ওই মাটির সঙ্গে, যাতে
কোনো পোকামাকড় ইনফেকশান কোনো জিনিস জাতীয় জিনিস কোনো যাতে ওই বীজের মধ্যে অঙ্কুরিত না হয়। ওই দেওয়ার পর ওই অঙ্কুরিত মাটি একটা ভালো টব নিয়ে যাতে ভালোভাবে ফুটো করা আছে ওই টবেরীয় মাটির দেওয়ার পর আগে কোকোফাইট জাতীয় মানে নারকেল ছোবড়া যাকে বলে কোকোফাইট। ওই কোকোফাইট যাতে নিচে দেওয়ার পর ওই মাটিগুলো পুরো টবের পুরো ভর্তি করে দিতে হবে। টবের ভর্তি পুরো ভালোভাবে টবে জাতীয় মাটি ভালোভাবে ভর্তি করে দেওয়ার পর ওই অঙ্কুরিত বীজগুলোই আপনাদের দিতে হবে, ঠিক আছে? তাই জন্য টবের ভালোভাবে মাটিগুলো পুরো ভর্তি জেঁকে ভালোভাবে টবের পুরো উঁচু লেভেল পর্যন্ত আপনাদের মাটিটা পুরো ভর্তি করে দিতে হবে। দেওয়ার পর ওই অঙ্কুরিত যে আপেলের বীজগুলো যেখানে অঙ্কুরিত হয়েছিল আপেলের বীজ থেকে আপেল, এই আপেলের বীজগুলো ওই মাটিতে দেওয়ার পর ওই আপেলের বীজগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা জেঁকে এই আপেলের বীজে একটু ছোট ছোট অংশ ছিদ্র করে ওই আপেলের বীজগুলোকে পুঁতে দিতে হবে। এই পুঁতে দেওয়ার পর আপেলের বীজগুলোর ওপর হালকা পরিমাপ জলের ছিদ্র দিতে হবে যাতে আপেলের বীজগুলো হালকা রসুয়ালি ভাব থাকে, হিমালয়ের মতন রসুয়ালি ভাব থাকে, যাতে আপেলের বীজগুলো একটু হালকা ঠান্ডা আবহাওয়া পেতে থাকে। এই আপেলের বীজ থেকেই আপেল গাছ খুব সহজে। এই আপেলের বীজই হচ্ছে আপেল গাছে পরিণত হবে। দেওয়ার পর অল্প পরিমাপ মাটি তার উপরে ছিটিয়ে দিতে হবে। এই অল্প পরিমাপ মাটির কারণ যাতে আপেলের বীজ যখনই ফুটবে যাতে সেই গরম অনুভবটা পাবে, এবং গরম অনুভবের সত্ত্বে পারলে তো হয় না, শুধু জলও দিতে হবে। তার জন্য জল হালকা পরিমাপ জল দিতে হবে যাতে অতিরিক্ত জল না দেওয়া যায়। অতিরিক্ত জল দিলে আপেলের বীজগুলো পচে যেতে সম্ভাবনা থাকে, তাই হালকা পরিমাপ জল দিবেন। জল দেওয়ার পর ওই আপেলের যে পলিথিন বাক্স যাকে বলে টোপ, ওই টোপের অংশটাকে ভালোভাবে কোকোফাইটের ওপরে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে কোকোফাইট জাতীয় কোনো কিছু যদি খাবার থাকে ওই খাবারগুলোই আপেলের বীজ খাবে। ওই কোকোফাইট জাতীয় আপেলের বীজ দেওয়ার পর আপনারা 40 দিনের পর আপনার রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট হচ্ছে যে আপেলের বীজ থেকেই আপেলের অঙ্কুরিত অঙ্গ বেরিয়েছে। এই অঙ্কুরিত অঙ্গ থেকেই আপেল গাছ তৈরি হবে খুব সহজেই। অঙ্কুরিত অঙ্গ হচ্ছে আপেলের মূল কারণ। এই অঙ্কুরিত অঙ্গই হচ্ছে আপেলের মূল উদ্দেশ্য। এই অঙ্কুরিত অঙ্গ হচ্ছে আপেলের মূল দক্ষতা। এই অঙ্কুরিত অঙ্গ থেকেই আমরা আপেল গাছ পাবো খুব সহজেই। এই অঙ্কুরিত অঙ্গ থেকেই আপেল গাছের পরিণত হবে। আপেল গাছ এমন একটা গাছ যেটা বাড়িতে বসে আপনারা চেষ্টা করলেই খুব সহজেই পাবেন পরিণত। তারপর আফটার থেকে শেয়ার দেখতে পাবেন আপেলের অঙ্কুরিত বীজ থেকেই আপেল গাছ হয়েছে। তারপর 40 থেকে 45 দিন থেকে 47 দিন পর্যন্ত দেখতে পাবেন আপেলের বীজগুলো কী করে পরপর বড় হচ্ছে, কারণ আপেলের বীজ থেকেই তো আপেল গাছ তৈরি হয়েছে। তাই খুব সহজ না হলেও একটু ওয়েট তো করতেই হবে। তাই জন্য একটু ধীরে ধীরে আপেলের গাছটা পরিণত হয়ে যাবে এবং বড় হয়ে চেষ্টা করবে, এবং খুব সহজেই দেখতে পাবেন খুব আপেলের বীজ থেকেই আপেল গাছের পাতায় পরিণত হয়ে গেছে, এবং এরপর দেখতে পাবেন আপেল গাছেই আপেল ধরেছে। আপেলীয় অঙ্গ, তাই আপেল থেকেই আপেলের বীজ থেকে আপেল। তারপর 62 দিনের পর আপনারা গাছ দেখতে পাবেন খুব ভালোভাবে, যাতে আপেলের রেজাল্ট দেখতে পাবেন এবং আপেল গাছগুলো কত বড় হয়েছে। অঙ্কুরিত আপেলের বীজ থেকেই আপেলের গাছগুলো পুরো আপেলীয় আপেল পরিণত হয়ে গেছে। তাই আপেলই হচ্ছে আপেলের মতন, তাই আপেল থেকেই আপেল। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য অ্যান্ড পাশে দেখার জন্য, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার। এই আপেলই হচ্ছে একমাত্র জীবনীয় অঙ্গ যেগুলো খুব